2026 সালের আইএলটিএস এক্সামে কি কি নতুন পরিবর্তন এসেছে চলুন দেখে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে অনলাইনে বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে অনেক ধরনের নিউজ ছড়ানো হচ্ছে, যার বেশিরভাগই হচ্ছে স্পেকুলেশন অথবা ক্লিকবেট। অথেন্টিক নিউজ তখনই হবে যখন অফিসিয়ালি জানানো হবে। খেয়াল রাখবেন, অন্যান্য যে কোনো এক্সাম ফরম্যাটের থেকে আইএলটিএস এর মূল পার্থক্য সেটি হলো আইএলটিএস এর চেঞ্জিং খুব কম। অন্যান্য এক্সাম যেমন ডুয়ালিঙ্গো, পিটি ঘন ঘন চেঞ্জ হয়, কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে এটি খুবই রেয়ার। এটা একটি ক্লাসিক ফরম্যাট যার চেঞ্জিং খুবই ফিউ, যার কারণে অন্যান্য যে কোনো এক্সাম ফরম্যাটের থেকে আইএলটিএস অনেক বেশি জনপ্রিয়। তারপরও গত এক বছরে আইএলটিএস এ অনেক চেঞ্জিং এসেছে, যেমন বেশিরভাগ দেশেই পেপার বেস থেকে কম্পিউটার বেস ফরম্যাটে শিফট হয়ে গেছে। তারপর আরেকটা যেটি পরিবর্তন এসেছে সেটা হলো ভিডিও কলের মাধ্যমে শুধু স্পিকিং টেস্ট হচ্ছে। এবং থার্ড যেটা চেঞ্জিং এসেছে সেটা অনেক ইন্টারেস্টিং, সেটা হলো ওয়ান মডিউল রিটেক। আপনি ধরুন আইএলটিএস এক্সাম দিলেন এবং কোন একটি মডিউলে খারাপ করলেন, আপনি এখন কম্পিউটার বেসে সেই একটি মডিউল রিটেক দিতে পারবেন, যেটি অসাধারণ একটি ইমপ্লিমেন্ট আইএলটিএস এর পক্ষ থেকে। এখন আরেকটি প্রশ্ন আসতে পারে, সেটি হলো রিসেন্ট আইএলটিএস কোয়েশ্চেন ফরম্যাটে কি কোনো চেঞ্জিং এসেছে? অফিসিয়ালি উত্তর হলো না। তবে রিসেন্ট এক্সামগুলোর কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে যেটি দেখা যাচ্ছে সেটি হলো হেডিং ম্যাচিং অনেক কম আসছে, যেটি আইএলটিএস পরীক্ষার্থীদের জন্য অনেক সুখবর, কারণ এই ফরম্যাটটি আসলেই অনেক কঠিন। আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে একটি মজার জিনিস লক্ষ্য করা আছে, সেটি হলো যে ম্যাপ সেকশনে স্টুডেন্টরা অনেক কনফিউজ হয়ে যেত যে কোথা থেকে শুরু করতে হবে, কিন্তু রিসেন্ট এক্সামগুলোতে দেখা যাচ্ছে যে ম্যাপ সেকশনে লিখে দেওয়া হচ্ছে ইউ স্টার্টস হেয়ার, যার ফলে এটি আগের তুলনায় অনেক সহজ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস যেটি লক্ষ্য করা আছে সেটা হলো রাইটিং এর ক্ষেত্রে ওপিনিয়ন বেস এসে বেশি আসছে, যেটি আরেকটি সুখবর, কারণ ওপিনিয়ন বেস এসেগুলো লেখা অনেক সহজ। এবার একটু খারাপ নিউজ বলি, রিসেন্ট রিডিং এক্সামগুলো অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে পার্ট 3টা আগের তুলনায় কঠিন হচ্ছে এবং ওভারঅল রিডিং মডিউলটা আগের তুলনায় একটু টাফ মনে হচ্ছে, যা স্টুডেন্টদের জন্য একটু চ্যালেঞ্জিং। এই ছিল 2026-এ আমাদের লেটেস্ট আইএলটিএস এর নিউজ। আমাদের এসপার্তো লার্নিং এর নতুন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে এবং অনেকেই ভর্তি হচ্ছেন এবং তাদের ডিজায়ার ব্যান্ড স্কোর নিয়ে দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন। আপনারা যারা আইএলটিএস করার প্ল্যান করছেন চলে আসুন এসপার্তো লার্নিং এ, আপনাদেরকে হাতে কলমে দেখা দেওয়া হবে কিভাবে ভালো ব্যান্ড স্কোর পাওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসপার্তো লার্নিং এর সাথে থাকুন।